আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো হচ্ছে অ্যালকাইল হাইড্রাইড প্রতিস্থাপন বিক্রিয়া বা SN1 বিক্রিয়া। চলো শুরু করা যাক। আমাদের টপিকটা কি? টপিকটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের প্রতিস্থাপন বিক্রিয়া বা SN1 বিক্রিয়া। SN1 বিক্রিয়া পড়বো আজকে। বিক্রিয়াটা শুরু করা যাক। SN1 বিক্রিয়াকে বলা হয় আণবিক প্রতিস্থাপন বিক্রিয়া অবলিক SN1। ঠিক আছে, বিক্রিয়াটা দুটি ধাপে সম্পন্ন হবে। দুই ধাপে সম্পন্ন হয়। সক্রিয়তার ক্রম সক্রিয়তার ক্রম 3 ডিগ্রি is greater than 2 ডিগ্রি is greater than 1 ডিগ্রি Rx। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের এই বিক্রিয়াটা কি হবে, দুই ধাপে সম্পন্ন হবে। সক্রিয়তার ক্রম হচ্ছে এটা। এগুলো আমাকে একটু মনে রাখতে হবে। এগুলো এখন মুছে দিই। এখন হচ্ছে গিয়ে ধাপ 1। ধাপ 1, ধাপ 1 কি হবে? ধীর গতিতে Rx বিভাজিত হবে। ধীর গতিতে Rx বিভাজিত হবে। আমরা যদি এখন একটা অ্যালকাইল নেই, এটা একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম। অ্যালকাইল হ্যালাইডটা কি হবে? ধীর গতিতে বিভাজিত হবে, স্লো। কি হবে? ধীর গতিতে একটা হবে কার্বোক্যাটায়ন আর একটা হচ্ছে কার্বনায়ন। দুইটা, একটা হচ্ছে কার্বোক্যাটায়ন আর একটা হচ্ছে কার্বনায়নে পরিণত হবে। CH3 প্লাস Cl মাইনাস। এটা হচ্ছে কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে কার্বনায়ন। তো এটা যদি কার্বোক্যাটায়ন হয়, এটা হচ্ছে প্রথম ধাপ। এখন শুরু হবে দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ যেখানে শেষ, দ্বিতীয় ধাপ সেখান থেকে শুরু হবে। ধাপ 2। প্রথম ধাপ শেষ কোথায়? এখানে প্রথম ধাপ শেষ হয়েছে। এখন দ্বিতীয় ধাপ, প্রথম ধাপ যেখানে শেষ, দ্বিতীয় ধাপ সেখান থেকে শুরু। আমাদের মনে রাখতে হবে SN1 বিক্রিয়ায় নিউক্লিওফাইল হিসেবে কাজ করে OH মাইনাস। কি কাজ করে? SN1 বিক্রিয়ায় নিউক্লিওফাইল হিসেবে কে কাজ করে? সেটা হচ্ছে OH মাইনাস। এই যে ধাপটা, এই ধাপটা অনেক দ্রুত সম্পন্ন হয়। তার মানে আমরা এটাকে এইভাবে বলতে পারি, ধাপ 2, দ্রুত গতিতে নিউক্লিওফাইল এসে কার্বোক্যাটায়নে যুক্ত হয়। আমরা কি লিখতে পারি?
দ্রুত গতিতে নিউক্লিওফাইল মানে কি ওএইচ, নিউক্লিওফাইল এসে কার্বোক্যাটায়নে যুক্ত হয়, কার্বোক্যাটায়নে যুক্ত হয়। এটা হচ্ছে আমাদের ধাপ 2। এবং এখানে ধাপ 1 থেকে নিয়ে শেষ ধাপ 2, সেখানে শুরুতে কে যুক্ত হবে? নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলকে OH মাইনাস আসলো। এটা অনেক দ্রুত গতিতে সম্পন্ন হয়, এই বিক্রিয়াটা অনেক দ্রুত গতিতে সম্পন্ন হয়, ফাস্ট। তো কি হচ্ছে এখানে? CH3 এখানে কি OH যুক্ত হবে, OH। এখন কথা হচ্ছে এই বিক্রিয়াটাকে SN1 কেন বলা হয়? SN1 কেন বলা হয়? দেখো, বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করতে পারে শুধুমাত্র বিক্রিয়ক। কি বললাম? বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করতে পারে শুধুমাত্র বিক্রিয়ক। এখানে বিক্রিয়ক কি? RX। বিক্রিয়ক হচ্ছে RX। একের অধিক ধাপে সম্পন্ন বিক্রিয়ার ক্ষেত্রে ধীরতম ধাপ বিক্রিয়া গতিকে নিয়ন্ত্রণ করে। বলি, একের অধিক ধাপে সম্পন্ন বিক্রিয়ার ক্ষেত্রে ধীরতম ধাপ কোনটা? প্রথমটা বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে। তার মানে এখানে ধীরতম ধাপ কোনটা? ধাপ হচ্ছে প্রথমটা বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে? তার মানে প্রথম ধাপে বিক্রিয়ক হিসেবে কি আছে? অ্যালকাইল হ্যালাইড। যেহেতু গতি নিয়ন্ত্রণকারী একমাত্র ধাপে বিক্রিয়ক হিসেবে অ্যালকাইল হ্যালাইড, সেহেতু অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর বিক্রিয়ার গতি নিয়ন্ত্রণ করে। অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর বিক্রিয়ার গতি নির্ভরশীল। শুধুমাত্র কার উপর? এখানে একটা বিক্রিয়ক। ঠিক আছে? শুধুমাত্র একটা বিক্রিয়কের উপর, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের উপর, অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর বিক্রিয়ার গতি নির্ভরশীল। এখানে গতি নিয়ন্ত্রণকারী একমাত্র ধাপে বিক্রিয়ক হিসেবে শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইড। তার মানে কি? অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভরশীল হবে। তার মানে কি? একটা অ্যালকাইল হ্যালাইড। তাই এটাকে বলা হচ্ছে SN1 বিক্রিয়া। আমি এখন লিখে দিচ্ছি। ধাপে সম্পন্ন বিক্রিয়ার ক্ষেত্রে ধীরতম ধাপ বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে। ধীরতম ধাপ বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে। আরেকটা আছে, যেহেতু গতি নিয়ন্ত্রণকারী একমাত্র ধাপে বিক্রিয়ক হিসেবে শুধুমাত্র RX রয়েছে। বিক্রিয়ক হিসেবে শুধুমাত্র RX রয়েছে, তাই বিক্রিয়ার গতি RX এর ঘনমাত্রার উপর নির্ভরশীল। ঘনমাত্রার উপর নির্ভর
শুধুমাত্র কার উপর নির্ভরশীল? শুধুমাত্র বিক্রিয়ক আরএক্স এর ঘনমাত্রার উপর নির্ভরশীল, তাই একে এসএন1 বিক্রিয়া বলা হয়। তাই একে SN1 বিক্রিয়া বলা হয়। আমি শেষে 2 লাইন আমি আবার এক্সপ্লেন করে দিই। একের অধিক ধাপে সম্পূর্ণ বিক্রিয়ার ক্ষেত্রে, একের অধিক ধাপে সম্পূর্ণ বিক্রিয়ার ক্ষেত্রে এখানে কয়টা ধাপে হয়েছে? 2টা ধাপে হয়েছে। বিক্রিয়ার ক্ষেত্রে ধীরতম ধাপ বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে। ধীরতম ধাপ, এখানে ধীরতম ধাপ কোনটা? ধীরতম ধাপ হচ্ছে প্রথমটাই হচ্ছে স্লো ধাপ। তার মানে কি ধীরতম ধাপ বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। তারপর যেহেতু গতি নিয়ন্ত্রণকারী একমাত্র ধাপে, গতি নিয়ন্ত্রণকারী প্রথম ধাপে একমাত্র ধাপে বিক্রিয়ক হিসেবে শুধুমাত্র আরএক্স, বিক্রিয়ক হিসেবে শুধুমাত্র আরএক্স রয়েছে, তাই বিক্রিয়ার গতি আরএক্স এর ঘনমাত্রার উপর নির্ভরশীল। ঠিক আছে, শুধুমাত্র আরএক্স, তাই বিক্রিয়ার গতি আরএক্স এর ঘনমাত্রার উপর নির্ভরশীল, তাই এটিকে SN1 বিক্রিয়া বলা হয়। আশা করি বুঝতে পারলেন। আসসালামু আলাইকুম।